কার জন্য এই গাড়ি? এটা মাহফুজ স্যারের গাড়ি। এটা তো আগের গাড়ি থেকে বড় গাড়ি। হ্যাঁ, 30 লাখ টাকা নিয়েছে। আর এটা মাহফুজ স্যারের ওয়াইফকে গিফট করেছে। ওনারা তো অনেক কোটিপতি, ওনাদের কাছে তো 30 লাখ টাকা তো 30,000 টাকার মতো। তুমি কি জানো আমার স্যারের ওয়াইফ কিন্তু গাড়ি চালাতে পারে না। যেখানেই যাবে ম্যাডাম, আমাকে সেখানে তাকে নিয়ে যেতে হবে। জানো আল্লাহ পাক যাকে দেয় তাকে দিতেই থাকে, আর যাকে না দেয় তাকে কিছুই দেয় না। শোনো বউ, আমরাও এরকম একটা গাড়ি কিনো। হইছে, অনেক মানুষ আমাদের থেকে টাকা পাও না, তাদের টাকা আগে ক্লিয়ার করেন, পরে আমরা গাড়ি কিনব। সেটাই তো, মানুষের টাকা পরিশোধ করতে করতে আমাদের স্বপ্নগুলাও পূরণ আর হইল না। টেনশন করো কেন, আমাদের যা আছে তাই আলহামদুলিল্লাহ। আচ্ছা বাদ দাও তো, এত দামি গাড়িতে আমার একটা সেলফি তুলে দাও। ম্যাডাম, আমি কি গাড়ি চালানো স্টার্ট করব? এই নে, এই ধর টাকাটা। ম্যাডাম, আমার কি কিছু আনতে হবে? না, এটা তুই রেখে দে। ঠিক আছে ম্যাডাম। সমস্যা কি, টাকায় আছিস কেন? আর তোর ভাই যদি ফোন দিয়ে আমার কথা জিজ্ঞেস করে, বলবি যে আমি শপিং এ গেছি। আর উনি আমার একটা ফ্রেন্ড, জাস্ট এতটুকু, আর কিছুই না। আর তুই এক কাজ কর, টাকাটা নিয়ে গাড়ি থেকে বের হো, আমি একটু ওনার সাথে একটু সময় কাটাবো। আমাদের পার্সোনালি একটা মিটিং আছে। সুখে থাকতে হলে কখনো টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় আত্মবিশ্বাস ও ভালো মনের। টাকার অভাবে কিন্তু মানুষ বদলায় না, মানুষ বদলায় তার আসল চরিত্রের কারণে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।